সে হরিণের বাচ্চাটাও তখন ভাসতে থাকে। সেটা তখন দেখে ভরতজি ভাবলেন, আজ যদি আমি এই মানে জীবটাকে মরতে দেখি নিজে হাতে, তাহলে আমার ব্রহ্মহত্যার দোষ লাগবে। ভক্ত তো তাই ভাবে না, কাউকে দেখবেন ভক্তরা একটা পিঁপড়ে গেলেও না একে মারবো না, একটা মশা কামড়ালেও বলে একে মারবো না। এটা তো আমাদের বৈষ্ণবদের বা ভক্তদের লক্ষণ, তাই না? সেজন্য বললো যে একে তো মরতে দেওয়া যায় না। সে হরিণ শাবককে সে নদীতে সাঁতার দিয়ে তুলে নিয়ে এলো। এসে সে হরিণকে মানুষ করতে লাগলো। যে শুধু হরিণ হরিণ করতো, সে এখন শুধু হরিণ 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 করে। বোঝাতে পারছি তো ম্যাডাম? বোঝাতে পারছি তো? রাধে রাধে রাধে। হরিণ হরিণ করতে লাগলো, হরিকে ভুলে গেল। একদিন কি হলো, সেই হরিণ অন্যান্য হরিণদের সাথে মিশে গিয়ে চলে গেল। তখন তার কি হলো, হরিণ কি করলো, হরিণ খেলো কিনা, হরিণ ঘুমলো কিনা, হরিণের কি হলো, হরিণ 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 করতে করতে সে না খেল না দিল। আস্তে আস্তে মৃত্যু মুখে পতিত হয়ে মারা গেল। সে ভরত মহারাজ মরে গেল। কি করলো শেষের দিনে, কি বললো, হরিণ হরিণ হরিণ। আমরা যদি এই দশা আমাদের হয়, কেউ কোনো ছাগল, কেউ কোনো গরু, কেউ কোনো হরিণকে ভালোবেসে যদি আমাদের এই দশা হয়, সেই জন্মটাই আমরা পাব। কেন না, শেষের দিনে যা বলতে বলতে মৃত্যু হয় সেটাই আমরা পাই। শেষের দিনে যা বলতে বলতে আমরা যাই সেটাই আমাদের হয় গতি, তাই তো? ওই যে প্রথমেই বললাম, মৃত্যুর আগের মুহূর্তে নাম করতে হবে। মৃত্যুর আগের মুহূর্তে যদি হরিণী বলি, তাহলে আমি হরিণী জন্মাবো তো, তাই তো? তাহলে মৃত্যুর দিনে কি বলে গেলাম, চাবি খাটিটা বাবা বাঁধিয়ে রাখিস, ওইখানে রেখেছি। মানে কি হলো, চাবি খাটিটা, তার মানে কি, ওটা সংসারের মায়া এখনো কাটেনি। অনেকে আছে দেখবেন, ওইখানে বাবা চাবি খাটিটা রেখেছি, গুছিয়ে রাখিস আলমারিতে, এই সোনাদানা আছে গুছিয়ে নি। মানে কি, ওই মৃত্যুটাই আবার সে তারিখ দিয়ে আসবে। কি হয়ে গেল বলবো, শোনার ইচ্ছা আছে? হয় সর্প হয়ে আসবে তার গৃহে, নয়তো বা কুকুর হয়ে আসবে তার গৃহে পাহারা দিতে। কেন কেন এলো সর্প হয়ে, কুকুর হয়ে? চাবি খাটিটা বাঁধিয়ে রাখে, সম্পত্তির মায়া কাটবে না তার জীবন থেকে। কি করে মরবে সে? কি পারে? তার গৃহে কুকুর অথবা সর্প হয়ে জন্মাতে হবে। যদি কেউ অর্থ অর্থ করে মৃত্যু হয়, যদি কারো গৃহ মন্দির বাসনা নিয়ে মৃত্যু হয়, তাহলে তার গৃহেই তাকে কুকুর অথবা সর্প হয়ে জন্মাতে হয়। এটা আমি বলিনি, ভাগবত বলছে। জয় জয় শ্রীরাধে। তাই হরিণ হরিণ করে তার মৃত্যু হলো। শেষে সে হরিণের গর্ভে জন্মগ্রহণ করল আর হরিণ হয়ে গেল। কিন্তু সে যে পূর্ব জন্মের সাধনার ফল ছিল না তার শরীরের মধ্যে,
সে তখন বলল, হায় আমার দুর্ভাগ্য, আমি কত সাধন ভজন করতাম, আজ আমি সাধন ভজন থেকে দূরে গিয়ে হরিণ হরিণী করলাম শেষে। তাই আমার আজকে হরিণের জন্ম। সে কিন্তু সেটা ভুলেনি, সে সেটা ভুলেনি। কেন সে ভুলবে কি করে? তার আগের জন্মের সাধন ভজনের কথা হরিণ হয়ে জন্মাতেও কিন্তু তার মনে আছে যে আমি সাধন ভজন ভুলে গিয়ে শেষের দিনে আমি হরিণ হরিণ করে মরেছি, তাই হরিণ জন্ম। তারপর ভগবানের কাছে করে চলে নিবেদন করছে, বলছে আমার ভুল হয়ে গেছে ভগবান, আমার সব মনে আছে পূর্বের কথা, আমাকে এই হরিণ জন্ম থেকে মুক্তি দিয়ে আর একটিবার মনুষ্য জন্ম দাও। যদি আমি মনুষ্য জন্ম পাই, আমি ডাকবো আবার তোমাকে, আর আমি হরিণ হরিণ করবো না। ভগবান বুঝতে পেরে তাকে আবার মনুষ্য জন্ম দিল। সেই হরিণ জন্মকে বাদ দিয়ে মহাপণ্ডিতের জন্মগ্রহণ করল ভরত মহারাজ। জয় ভরত মহারাজ।